এখানে তাদের কি বক্তব্য? আজকে আমাদের মৃতদের পরিবারের জন্য আমরা দাবি রেখেছিলাম, মৃতদের যারা মারা গেছেন যেসব বিএলও তাদের কম্পেনসেশনের জন্য আমরা দাবি রেখেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ইসিআই কোনো রকম সদুত্তর আমাদেরকে দেননি। যেখানে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, তার জন্য টাইম হলো ইসিআই লাইভ স্ট্রিমিং করলো, কিন্তু আমরা তো একটা ন্যায্য দাবির জন্য আজকে ইসিআইতে এসেছি, আমাদেরকে বারবার আটকানো হচ্ছে, আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। আমাদের দাবি যেটা সেটার জন্য কোনো সদুত্তর ইসিআই এখনো পর্যন্ত দিতে পারছেন না। আজকে বলেছিলেন যে পরিবারের যারা লোকজন যাদের মৃত্যু হয়েছে তাদেরকে নিয়ে আসা হবে, তারা কি আপনারা কি চাইছেন? এখন তো অনেকটাই কাজ এগিয়ে, আমাদের ক্ষতিপূরণ, তাদের পরিবারের একজন সদস্যের চাকরি এবং আমাদের সময়টা বাড়ানো হোক। এটা অনলাইনের কাজ, অনেক সময় লাগছে, ফর্ম আপলোড করার পর আবার দেখাচ্ছে আপলোড হয়নি, তার জন্য আমরা চাইছি সময় দিলে আমরা কাজটা করতে পারি সুস্থভাবে। কি বলবেন কেন আমাদের বিএলও যারা মৃত্যু হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। কেন 2 বছরের কাজ 2 মাসে করতে চাইছে নির্বাচন কমিশন? কার কথায় এত বিএলওর মৃত্যু হচ্ছে কেন? কমিশন তো বলছে কোনো রিপোর্ট তাদের কাছে আসেনি, এই যে মৃত্যু হয়েছে সেই রিপোর্ট আসেনি। পরিবার এসছে, আজকে যাবে, তারা ডেপুটেশনে যাবে, মৃতের পরিবার ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আপনি কি বিএলও? কাজ শেষ? আমি বিএলও নই, আমি বিএলওদের সমর্থক, আমি একজন শিক্ষক, পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধিত্ব। আপনি কি বিএলও? আপনাকে কাজ শেষ? আপনার কাজ চলছে, আমাদের কাজ চলছে, অল্প সময়ের মধ্যে ওনারা জোর করে ইসিআই কাজ করাচ্ছে, কিন্তু আপনি কি এখন শেষ হয়নি, চলছে। কোথাকার? সোনারপুর দক্ষিণ বিধানসভা। আমরা কথা বললাম অনেকের সাথে এবং তাদের বক্তব্য, যারা মারা গেছেন বা যাদের মৃত বলে তারা দাবি করছেন যে এই চাপের জন্য, এই কমিশনের এই চাপের জন্য কিন্তু বিএলওদের এই মৃত্যু হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু ইতিমধ্যেই জানিয়ে কমিশন বলেছে যে তাদের কাছে কিন্তু কোনো রিপোর্ট এসে পৌঁছয়নি। এই যে মৃত্যুর কারণ কি কারণ, তাদের কাছে কিন্তু কোনো রিপোর্ট পৌঁছয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি একেবারে সিও দপ্তরের মূল ভবনের সামনে, একেবারে বিএলও অবরোধ কমিটি, এখানে বেশ কিছুজন বিএলও রয়েছেন এবং অনেক বিএলও নন, তাদের বক্তব্য তাদের সমর্থনে এসেছেন এবং অনেকে তাদের কাজ শেষ করেছেন, কিছুটা কাজ এগিয়ে গেছেন, কিন্তু এখনো কাজ বাকি রয়েছে তাদের বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণীকক্ষ শিক্ষকহীন, পঠন পাঠন ফিরিয়ে দিন, বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত পোস্টার রয়েছে। একবার বলবো পিপি রায়কে সামনে আসার জন্য, আমার ক্যামেরা পার্সন যে রয়েছেন সামনে আসার জন্য, এবং একবার ছবিটা দেখানোর জন্য যেখানে রয়েছে, এবং এসআইআর এর লক্ষ্য কি ভোটার মারা, এমনটাও কিন্তু তারা এখানে দিচ্ছে, প্ল্যাকার্ড রয়েছে, পোস্টার রয়েছে। সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে দীর্ঘ প্রক্রিয়ার কাজকে অল্প সময়ে পরিকল্পনাহীন অবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া চলবে না, এমনটাও কিন্তু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।